বানানো খুবই ইজি, অনেকেই বানিয়েছে, অনেকেই খেয়েছে, আবার অনেকে জানেও না এটার বিষয়। তো এখানে আমি প্রথমে বিউলির ডাল নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে খুব ভালো করে মিহিভাবে পিষে বেটে নিয়েছি, আর ওর সঙ্গে নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম, আর দিয়ে দিলাম তেঁতুলের জল, আর দিয়েছি এখানে সাদা তিল আর কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে বানাচ্ছি কচু পাতার বড়া। তো এটা অনেকে বানায়, অনেকে জানে, আবার অনেকে জানেও না। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর এই বড়াটা বানিয়ে সবজি বানালে আরো সুন্দর লাগে। তেঁতুলটা দিলাম কারণ কচু পাতা একটু চুলকনি ভাব আছে, তাই জন্য এটা কেটে যাওয়ার জন্য আমি দিলাম। এখানে অনেকগুলোই আমি কচু পাতার ব্যবহার করছি, লেয়ারে লেয়ারে এইভাবে দিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে কচু পাতার মধ্যে আমি লাগিয়ে দিলাম। এইভাবে করে এবার রোল করিয়ে নিলাম, আর খুব ভালো করে সুতো দিয়ে বেঁধে নেবো। সাইডগুলোকে এইভাবে আমি একটু মুড়িয়ে নিলাম। তো এটাকে আমাদের এবার স্টিম করতে হবে। স্টিম করার জন্য একদমই এখানে আমি রেডি করে নিয়েছি। সুতো দিয়ে খুব ভালো করে না বেঁধে নিলে খুলে যেতে পারে, তাই জন্য খুব ভালো করে এখানে আমি র্যাপ করে নিলাম। আর এখানে আমি জল গরম করতে বসিয়েই দিয়েছিলাম, বেশ ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট স্টিম করলেই রেডি হয়ে যাবে। দেখছো অনেকটা ফুলেও গিয়েছিল। সুতোটাকে আমি এইভাবে খুলে নিলাম, আর এইভাবে পিস পিস করে কেটে নিলাম। এটাকে ডিপ ফ্রাইও করা যেতে পারে, আর শ্যালো ফ্রাইও করা যেতে পারে। তো আমি এখানে ডিপ ফ্রাই করছি না, সামান্য তেল দিয়ে এখানে আমি ভেজে নিলাম। খেতে খুবই সুস্বাদু লাগে এটা, অবশ্যই বানাবেন, ট্রাই করবেন। কেটে রাখা প্রায় সবগুলো বড়াই আমি এখানে দিয়ে দিলাম, আর খুবই মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি হওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিলাম। এটা তো আমি একটা দুটো কেচাপের সঙ্গেও খেয়েছিলাম, আর এটার আমার সবজি বানিয়েও খেয়েছিলাম। সবজির রেসিপিটা